সারা ভারত জুড়ে এখন চর্চিত হচ্ছে এই তরুণীর সাফল্যের কাহিনী। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিও। দিল্লির এক বস্তিতে থাকেন, সেখান থেকেই দীর্ঘ 10 বছরের পরিশ্রমে আজ তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। কে এই তরুণী জানেন? জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আর এইরকম আরও অনেক সাফল্যের কাহিনী জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। স্বপ্ন পূরণ হয়েছে তার, কঠোর পরিশ্রমের ফল পেয়েছে আজ। এই তরুণীর নাম অমিতা প্রজাপতি। সম্প্রতি নিজের জীবনের এই কাহিনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি। আর সেই পোস্টেই উঠে আসে তার বাবার সহায়তা, সমস্ত রকম প্রতিকূলতাকে জয় করার অমোঘ কাহিনী। কিভাবে এতটা বড় কঠিন পথ পেরিয়ে আজ সফল হলেন এই তরুণী। সোশ্যাল মিডিয়ার একটি দীর্ঘ পোস্টে লেখেন, 10 বছর লেগে গেল। এর মধ্যে আমি প্রতিদিনই স্বপ্ন দেখেছি, আর নিজেকে জিজ্ঞাসাও করেছি, এই স্বপ্ন কি আদৌ কোনো দিনও সত্যি হবে? 11ই জুলাই 2024, আজ সেই দিন যেদিন আমার স্বপ্ন সত্যি হলো। হ্যাঁ, স্বপ্ন সত্যি হয়। এরপরে অমিতা তার বাবার কথা লেখেন। তিনি জানান, চা বিক্রি করে তার বাবার সংসার চালাতো। লোকে বলতো, চা বিক্রি করে মেয়ের পড়াশোনার খরচ জোগাতে পারবে না তার বাবা, তার থেকে বরং পয়সা বাঁচিয়ে একটা ঘর বানাক। সমস্ত মেয়েকে নিয়ে আর কতদিন এইভাবে থাকবেন বস্তিতে? একদিন না একদিন এই মেয়ে তো অন্য কারো ঘরে চলেই যাবে, কারণ এই মেয়ে তো অন্য কারোর সম্পদ। আর তার বাবার কাছে কিছুই থাকবে না। এই কথা জানার পর অমিতা দৃঢ়কণ্ঠে জানান, তিনি বস্তিতে থাকেন বলে একটুও লজ্জিত নন। এমনকি এই পোস্টের শেষের দিকে তার বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা জানাতেও ভোলেননি তিনি। তিনি পোস্টে লিখেছেন, আজ তিনি যে জায়গায় শুধুমাত্র তার বাবা মায়ের জন্য। আর তার বাবা মা একবারের জন্য ভাবেননি যে আমি তাদের ছেড়ে চলে যাব, বরং মেয়ে হিসাবে আমাকে শিক্ষিত করে তুলেছে। এবং এই পোস্টে জুড়ে দেন একটি ভিডিও, যেখানে দেখা যায় সিএ পাস করার খবর বাবাকে দিতে গিয়ে বাবাকে জড়িয়ে ধরেন এবং বাবা আনন্দে কেঁদে ফেলেন। আর এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। বহু নেটিজেনরা কমেন্ট করেছেন এই পোস্টে। অনেকেই লেখেন, তার এই সাফল্যের গতিপথ সত্যিই অনুপ্রেরণার যোগ্য। মানুষ কী অবস্থায় আছে, কী রকমভাবে আছে, তা সত্যিই আদপে কোনো বিষয় নয়। আসল বিষয় হলো মানুষের স্বপ্ন। সেই স্বপ্নের প্রতি কতটা তার লক্ষ্য দৃঢ়। লক্ষ্য দৃঢ় হলে যে কোনো বাধা টপকে মানুষ ঠিকই একদিন সাফল্যের শিখরে পৌঁছে যাবে।